নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। সমাজের বিশেষভাবে সক্ষম শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে স্বপ্নের উড়ান আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্টের 20 বছর পূর্ণ হলো। এই দিন সোনারপুরে আরোগ্য কমপ্লেক্সে সকাল 10:30টার সময় অনুষ্ঠানটির সূচনা হয়। প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্ট 20 বছর উপলক্ষে একটি স্লাইড শো ও বই প্রকাশন এবং পরবর্তীতে সঙ্গীত পরিবেশন ও নাটক পরিবেশন সকলের মন কেড়ে নেয়। এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাস, সভাপতি সুকেন্দু বসু, সহসভাপতি বীরেন্দ্রনাথ নস্কর ও পরাগ কুমার মৈত্র, যুগ্ম সম্পাদক অমিতাভ দত্ত ও গৌতম চক্রবর্তী, এছাড়াও কমিটির অন্যান্যরা। এই ধরনের অনুষ্ঠান সহ আরোগ্য সন্ধানের এই মহৎ প্রয়াস আগামী দিনে সমাজের মানুষের অনেক উপকার করবে, এমনটাই মত অনেকের। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। আমাকে যখন আরোগ্য সন্ধানে পড়ার জন্য নিয়ে আসলো, তখন আমি সবাইকে দাদা দাদা বলছে, আমি নিরঞ্জন দাই বলছিলাম। বলাই যায় যে পরিমাণ জ্ঞান, যে আমার থেকে অনেক বেশি জ্ঞান। তারপরে সব দেখে বললাম যে না, দাদা বলা যাবে না, সবাইকে জেঠুই বলতে হবে আর কি। তো জেঠুদের একটা ইচ্ছা ছিল যে এখানে আমরা একটা নাটক করি ওদেরকে নিয়ে, এবং প্রথম যখন আমরা আসি, সঞ্জয় হালদিকার আমাদের সঙ্গে ছিলেন, পুনার উনি বাচ্চাদের নিয়ে কাজ করেন, থিয়েটার মেকার। প্রথমবার আমরা এখানে ওদের সঙ্গে আলাপ করতে আসি। তো আসার পরে উনি আমাকে একটা কথা বলেন যে তুমি পারবে না এদেরকে নিয়ে নাটক করতে। এই যেই মুহূর্তে আমাকে বললো যে তুমি পারবে না, সেইখানেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা তো করে দেখাতেই হবে এই নাটক। আমরা 20 বছর পরে সেই সন্ধানের ট্রাস্টের 20 বছর পরে এখানে আরোগ্য সন্ধান তৈরি হবার 27 বছর পরে এখানে দাঁড়িয়ে আছে। এই যে পথটা অতিক্রম করেছে, যে লিখেছে, ও একজনকে ধরে লিখেছে, কিন্তু পুরো রামায়ণটাও তৈরি করেছে শুধু রামের কথা বলতে গিয়ে। সেই রামায়ণটা তৈরি করেছে কোনো নিজস্ব পরিচয়ের জন্য নয়, নিজস্ব লাভের জন্য নয়, নিজস্ব আত্মিক দায় থেকে করেছে। আমার সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত পায়। অর্ঘ বৃত্তর জন্য ওটা কোনো আকর্ষণ ছিল না। ওই বইটি লিখেছে তার পরিশ্রম, তার সাথে যোগাযোগ, যার সাথে যে সূত্রে যোগাযোগ করতে হবে, বইয়ের প্রকাশ তার, বইয়ের প্রকাশের অনুষ্ঠান তার, এবং বইটি লেখার পরেও বলে দিয়েছে যে বইয়ের যা কিছু পাওয়া যাবে তার সমস্ত কিছু আরোগ্য সন্ধানের। সুতরাং অর্থকে আরোগ্য সন্ধান তাদের সবার প্রণতি জানাচ্ছে আজকে, সবার হয়ে। আরোগ্য সন্ধানের 3টি বই, আরোগ্য সন্ধানের শত শত শুভানুধ্যায়ী, আরোগ্য সন্ধানের সাথে জড়িয়ে থাকা সহস্র অযুত মানুষের ভালোবাসার সম্বর্ধনা আরোগ্য সন্ধান জানাচ্ছে। আমি শুধু দেবকুমার দত্ত, সেই সুযোগটাকে আমি অর্ঘ্য আমার অনুরোধ। আজকে অনুষ্ঠানের নাম ড্রিমস অফ ফ্লাই। এই যে স্বপ্নের যাত্রা, স্বপ্নের সাকার, এটা যখন 2005 সালে গৌহাটিতে যাই, তখন দুটি মানসিক প্রতিবন্ধী ছেলেকে
ভগবানের অভিশাপ বলে তার বাবা মাকে বার করে দেয়, এবং তার প্রতিবাদে আমি ওখানে একটা সেমিনার অর্গানাইজ করি বিভিন্ন সংগঠনকে নিয়ে, এবং সেই সেমিনারের সময়ে আমি একটা বই বার করি, যে বইটা ড্রিম হোম ফর মাল্টিপল ডিসেবলড চিলড্রেন। সেই ড্রিম বইটাই একটা মাইলস্টোন হয়ে দাঁড়ায়, কেমন যেন মনের মধ্যে গেঁথে যায় যে এটা করতেই হবে। এরপরে আমি গৌহাটি থেকে কলকাতায় আসি 2007 সালে, একটা ট্রাস্ট ডিড তৈরি করি এবং সেই ট্রাস্ট ডিডকে আমার জেনারেল বডির সামনে রাখি। এই ট্রাস্ট ডিডের অধিকাংশ সমর্থনের জন্য যখন বলি, তখন প্রায় আমাদের 33 জন সদস্য এটাতে না করেন, কারণ তখন আমাদের আরোগ্য সন্ধান শিশু, তার অর্থ সংগ্রহ হচ্ছিল না। সেই অবস্থায় যখন আমি এই প্রস্তাবটা রাখি, তখন যেন কেমন একটা জেদ আমাকে পেয়ে বসেছিল যে অবশ্যই করতে হবে, এবং এই করতে হবে বলতে গিয়েই আলটিমেটলি ওখানে বলেছিলাম যে করব করব করব, এবং পরে সবাই ওই সময় সহমত না হলেও পরে সবাই একমত হয়ে আমরা এই ট্রাস্টকে গড়ে তুলেছি। আজ সেই সেমিনারের 2005 সাল থেকে আজ 2025 4 ডিসেম্বর 20 বছর পূর্ণ হলো। এই 20 বছরে আমরা বিভিন্ন রকম কাজ করেছি, তার মধ্যে এই হোম এক যুগান্তকারী হোম। সারা ভারতবর্ষের এরকম হোম আর কোথাও নেই। এখানে বাবা মায়েরা যেমন থাকেন, তার সঙ্গে থাকেন ছেলেমেয়েরা, তার সঙ্গে আছে স্কুল, তার পাশে আছে বৃদ্ধাশ্রম, তার পাশে আছে হসপিটাল, এই সব ডে কেয়ার হসপিটাল, এই সব মিলিয়ে একটা এমন পরিবেশ, যে পরিবেশে একটা বাচ্চা এলে, সে মানসিক প্রতিবন্ধী এলে সে আর বাড়িতে যেতে চায় না, এমনভাবে ভালোবেসে ফেলে এই সংগঠনকে, এই এখানকার ইট কাঠ পাথর এবং এখানকার মানুষ, এখানকার পরিবেশ প্রকৃতি সব কিছুকে এত সুন্দরভাবে তারা ভালোবাসে যে তারা বাড়ি যেতে চায় না। এই রকম করতে করতে এখন এখানে 62 জন বোর্ডার আছে এবং বাবা মায়েরা আছে 8টি ফ্ল্যাটে। এইভাবে আমরা এগিয়ে চলেছি। পাশে জায়গা নিয়েছি প্রায় 30 কাঠা, আরও কিছু করার ইচ্ছে আছে। এখানে আরও প্রায় 2 তলা বাড়ি বানাবো। আমাদের এই কাজ চলতে থাকবে। আশা করছি যে যতদিন বাঁচবো ততদিন কাজ করে যাব। ধন্যবাদ। আপনাদের ট্রাস্ট সবসময় একটা বেশ যুগান্তকারী কাজ করে থাকে, সবসময় একটা সারা বাংলায় নজর কাড়ার মতো কাজ করে সাধারণ মানুষের জন্য, যারা সমাজে অবহেলিত, এবং তাছাড়া স্পেশাল চাইল্ড, তাদের নিয়ে তো কাজকর্ম থাকেই। কিন্তু আপনার ট্রাস্টে তো অবশ্যই আপনাদের ডোনাররা রয়েছে, এবং আগামী দিনে সমাজে যারা সমাজের জন্য যাদের মন কাঁদে, তারা যদি এগিয়ে আসতে চায়, তাদের জন্য কি বার্তা দেবেন, কিভাবে আপনারা? না, প্রথম কথা হলো আমরা একেবারে ওপেন, এটা ক্লোজ ট্রাস্ট নয়, ওপেন ট্রাস্ট। ওপেন ট্রাস্ট বলতে আমরা সবাইকেই সদস্য করে নিতে পারি, এবং এখানে কোনো রকম ওই লিমিটেড নাম্বার অফ সদস্য তা নয়। আমরা 65 জন, এখন আমাদের ধরুন প্রায় 35 জন সদস্য আছে, আমরা 65 জন সদস্য করতে পারি। ফলে যিনি আসবেন এই মনোভাবাপন্ন হয়ে তাকে আমরা আমাদের অংশ করে নেব, এবং আমাদের এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমরা প্রত্যেকেই ডোনার, প্রত্যেকেই স্বেচ্ছাসেবাদী এবং প্রত্যেকেই কাজ করি, এটাই আমাদের বার্তা।